নমস্কার বন্ধুরা, লোভনীয় চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি হলো ইয়াকনি পনির। বিনা পেঁয়াজ এবং রসুন ব্যবহার করে একদম ভেজ এই রেসিপিটি আসলে একটি কাশ্মীরি রেসিপি। ট্র্যাডিশনাল কাশ্মীরি ফ্লেভারের এই সাদা গ্রেভির ইয়াকনি পনির যদি বাড়িতেই বানাতে চান তবে রেসিপিটি সম্পূর্ণ দেখুন। তবে তার আগে লোভনীয় চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করুন। এই পনির ইয়াকনি নান, রুটি অথবা পরোটার সাথে কিন্তু বেশ ভালো লাগে। রান্নাতে তেলের ব্যবহার কমানোর জন্য প্রথমে কিছু সবজি যেমন ক্যাপসিকাম, টমেটো ইত্যাদিকে একটু তেল ব্রাশ করে এয়ার ফ্রাই করে নেব এবং একই সাথে আমরা পনির কিউবগুলোকে একটু বড় মাপের কেটে ওগুলোকেও এয়ার ফ্রাই করে নেব। পনিরগুলোকে এয়ার ফ্রাই করার আগে একটু লবণ এবং তেল গ্রিস করে নেব। আপনাদের এয়ার ফ্রায়ার না থাকলে কোনো অসুবিধা নেই, সেম ভাবে ক্যাপসিকাম, টমেটো এবং পনিরগুলোকে শ্যালো ফ্রাই করে নেবেন। এয়ার ফ্রাই করতে হলে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 12 থেকে 15 মিনিটের জন্য ফ্রাই করতে হবে। এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কয়েকটা কাজু, কিশমিশ, কিছুটা পরিমাণ পনির কিউব আর সাথে জল মিক্সিং বলে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের সবজি এবং পনির এয়ার ফ্রাই কিন্তু হয়ে গিয়েছে। পনিরগুলোকে ফ্রাই করার পরে যতক্ষণ না রান্না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে, তাতে পনিরের ভেতর পর্যন্ত নরম, তুলতুলে এবং সফট থাকবে। সমস্ত আনুষঙ্গিক আয়োজন কিন্তু শেষ। এবার মেইন রান্না শুরু করছি। প্রথমে কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে তাতে ফোড়ন দিয়ে দিতে হবে সাদা জিরে, শুকনো লঙ্কা, কুচনো আদা আর কাঁচা লঙ্কা। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে কাজু কিশমিশের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিতে হবে। 3 থেকে 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে এবার নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়, আর যদি কখনো নিচে লাগা লাগা হয়ে আসে তখন প্রয়োজন মতন সামান্য জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে যদি আপনারা মিষ্টি দই ব্যবহার করেন তাহলে আপনাদের আলাদা করে চিনি ব্যবহার করার কোনো দরকার পড়বে না। এবার কিছু মশলা দিয়ে দেওয়ার পালা। আমি এখানে জিরে, ধনিয়া, গোলমরিচ এবং গরম মশলা পাউডার ব্যবহার করেছি, আর সবগুলোই বাড়িতে বানানো। ও হ্যাঁ, সঙ্গে একটু পরিমাণে মৌরি পাউডারও দিয়েছি। একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিতে হবে, তাতে টক দইয়ের টক ভাবটা অনেকটা ব্যালেন্স হয়ে আসবে। আমাদের গ্রেভি কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার পনির এবং সবজিগুলোকে গ্রেভিতে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। ব্যাস, ইয়াকনি পনির কিন্তু রেডি। রুটি কিংবা পরোটার সাথে এই কাশ্মীরি রেসিপিটা পরিবেশন করুন আর পরিবারের সকলের মন জয় করে নিন। আমাদের এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লোভনীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, তাতে আমাদের যখনই নতুন রেসিপি আসবে তার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লোভনীয় চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ, বাই।